আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। তো আমি কটা ধান তুলি, আজকে ধান ভাঙামো দিয়ে ওই জায়গাটা গাড়ি দিয়ে আজকে মানে কাটতে আসেছি গাড়ি দিয়ে। তা কইছি যে কত ধান হোকা দিয়েছে, ধান কটা তুলি বস্তা নিজে করা। ও মা বস্তা কোনে দাও দাও, বস্তা নাম ভরি গে দাও। ইয়ারের মধ্যে আঙ্গ মিস্ত্রি ভাই কি করছে, খালি মানে এই যে ব্যস্ত ব্যস্ত কয়েকদিন ধরে কাম করছে, কাম খালি বলে কাম। এই যে একটা মিস্ত্রির কাম তো ওই যে বাইরে বানিয়েছে ইট বিছাইছে ঢালাই না ধান ধরার জন্য ঠিক আছে। ভিতরে গুণ কত দূর, ভিতরে গুণ না ভিতরে গুণ কত দূর করলো এ না মাটি কাটা সাফ করেছে আর দেখি রান্ধন করে তো কোনো খবরই নাই। তো এটা পাকা হবো। এসে এই যে তক্তা রাতে গাড়ি তুলুন, তক্তা পেলাম না, এই তক্তা দিয়ে রাতে বাইকটা থোয়া জন্য ব্যবস্থা করে মারবো। না হলে এক বস্তা, না হলে আরেক বস্তা নিয়ে এলো। আমি এটা বস্তা নিয়ে লোড করি গিয়া। ও গাবলা তো নিলাম না, পানির জন্য আবার ব্রিজ দিলাম, এনে দিন শুকিয়ে যাবেন সেন দিয়া আড়া জানাই দিয়া যে পানি আসল দু একদিন আগে বৃষ্টি দিয়া দিশা পাওয়া জানা আর এখন শুকিয়ে মচমচ হয়ে গেছে কেটে দিক এক মুড়ে খোলা যাব নি। ওই যে ইয়ে কেরাবান মইবুলের ভাই কি যা ডিপ জল খোলা হারনি কেরাবান খুলে তুলে দিলে বেরো কত বুক ধান শুকাইছে না, বুক ধান কটা আর তুললে এইটাই বেশি থেকে যাবো। যে গরম হয়েছে ধান, এই ধান কি তোলা সম্ভব? একটা দুটা ধান গুড়াই দেখি কি হয়। আর যদি আছে একটি রেখে আজকে শেষ দিব, যেহেতু আছে যে কটা যে দূর যায় মরে ধান পাকে গেছে গা কত মরে গেছে। ইস রে, এই ধান কটা একদম মরে গেছে, এই যে মরে গেছে ধান। এই সুন্দর ধান কি সুন্দর করে মরে গেছে গা, কি সুন্দর ছড়া। এই ছড়া যদি মরে দেয় এটা একবারে শেষ। হাই রে মরছে গো ধান মেলা, সকালে তুলে নিয়ে গেছে হিসাব ছাড়া।